জমিনে রয়েছেন একজন আল্লাহর ওলি বান্দার মাজার, যে মাজারে শুয়ে আছেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া। এই নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে আমি গুনাহগার, আল্লাহ আমাকে বহুবার নিয়ে গিয়েছে। হুজুরের নামে একটা স্টেশন রয়েছে, যে স্টেশনটার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া স্টেশন। যে দিল্লি একটা স্টেশন রয়েছে, ওই স্টেশনের নাম ভারত সরকার আল্লাহর ওলির নামে করে দিলে। এই নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কেমন জিন্দেগি গঠন করেছেন, এমন জিন্দেগি গঠন করেছেন, কিতাবের ভিতরে এসেছে হুজুর আমার আমল করে 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 আমল করে করে এমন জিন্দেগি গঠন করলেন। যখন মুরাকাবায় বসতেন, চোখটুকু বন্ধ করে যখন মুরাকাবা করতেন, আমার আল্লাহ পাক তার মুরাকাবার এত ক্ষমতা তাসির দিয়েছিল, ওই মুরাকাবার ভিতরে 7 তবক জমিনের নিচে কি রয়েছে আমার আল্লাহ পাক সব ওনার চোখে দেখিয়ে দিতে। মুসলমানেরা এখানে আল্লাহর ওলি কোন চোখ দিয়ে দেখেছেন? আজ মুসলমান বিশ্বাস করে না অন্তরের চোখ, অথচ হিন্দুর বেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ধারাপাতের ভিতরে বাচ্চারা পড়ে একটা প্রথম একদম পিরিয়ডে, শিক্ষা জীবনের প্রথম পিরিয়ডে যে ধরাপাত নামতার বই পড়ে, ওই নামতার বইতে হিন্দুর বেটা বুঝলো কি বললো, 3 নেত্র, প্রতিটা মানুষের 3টি করে চোখ। হিন্দুর বেটা চিনলো, হিন্দুর বেটা বুঝলো মানুষের 3টে করে চোখ হয়। আল্লাহ বললেন আমিও 3টি করে চোখ দিয়েছি তাদের, যারা আমি আল্লাহ আমার ওলি হয়ে যায় তাদের কপালের উপরে আছে 2টো চোখ, আর আমি আল্লাহ আমাকে রাজি করতে পারলে তাদের সেই 3 নাম্বার চোখ, শক্তিশালী চোখ, যেটা অন্তরে আমি আল্লাহ পাক আমাকে খুশি করার কারণে, আমার মুস্তাফা জানে রহমতের খুশি করবার কারণে ওই 3 নাম্বার চোখ আমি খুলে দে। আর ওই 3 নাম্বার চোখ যখন খুলে যাবে, তানারা যখন যেটা মনে করবে ওই চোখ দিয়ে সেটা দেখে নেবে। আর এনারাই হলেন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির ভিতরে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওনার খাস হুজরার ভিতরে বসে রয়েছে। সেই জামানায়, তৎকালীন জামানায় তুর্কিস্তান থেকে, তুর্কিস্তান বলে একটা দেশ ছিল, ওই তুর্কিস্তান দেশ থেকে একজন ইহুদি জাতিতে ইহুদি আল্লাহর ওলির সুখ্যাতি তার কানে গিয়েছিল। নবী আমার বললেন ইহুদিরা হলো মুসলমানদের জানের শত্রু, ইহুদিরা হলো মুসলমানদের সমস্ত শত্রু। ওই ইহুদির কানে যখন নিজামউদ্দিন আউলিয়ার সুখবর যখন তার কানে চলে গেল, ওই সময় সে মনে মনে ভাবলো কেমন নিজামউদ্দিন আউলিয়া, আমার একটু পরীক্ষা করা লাগবে। দীর্ঘ রাস্তা হেঁটে হেঁটে সফর করে করে এই হিন্দুস্তানের জমিনে তৎকালীন দিল্লি নাম ছিল, যেটাকে আমরা দিল্লি বলি, ওই দিল্লির পূর্বের নাম ছিল দিল্লি। ওই দিল্লির জমিনে তুর্কিস্তান থেকে ওই ইহুদির বেটা এসেছে নিজামউদ্দিন আউলিয়াকে পরীক্ষা করার কারণ, পরীক্ষা করবেন বলে দিল্লির জমিনে যখন পৌঁছে গেল, লোকের কাছ থেকে খবর নিতে নিতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে হাজির হয়ে যায়। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে হাজির হয়ে গিয়ে তার খাদেমকে জিজ্ঞাসা করতে লাগে এখানে নিজামউদ্দিন বলে কে আছে। উনি তখন বলে দিলেন ওই খাস কামরার ভিতরে আল্লাহর ওলি বসে রয়েছে। আল্লাহর ওলির কাছে যখন চলে গেলেন, আল্লাহর ওলির কাছে চলে গিয়ে আল্লাহর ওলিকে ভালো করে দেখতে লাগলেন। ভালো করে দেখবার পরে বলতে এই ব্যক্তি হলো আল্লাহর ওলি। আর 2022 সালে মুসলমানেরা 2024 সালের শেষে লগনে আজ আমাদের সমাজে গোটা ভারতবর্ষের জমিনে আমার নলেজে অনেক আল্লাহর ওলির দরবারে আমি গিয়েছি। অনেক আল্লাহর ওলিদের ফুলের বাগানের দরবার রয়েছে, কিন্তু এই সমাজে আবার এমনও আল্লাহর ওলি রয়েছে যারা হলো ভণ্ড ওলি।
যারা প্রকৃত পরিমাণে ওলি হবে, যারা প্রকৃত পরিমাণে পীর হবে, যারা প্রকৃত পরিমাণে পীর জাদা হবে, তারা কোনোদিন 40 লাখ টাকার গাড়ি নিয়ে ওয়াজ করতে আসবে না। যারা প্রকৃত পরিমাণে যারা প্রকৃত পরিমাণে পীর হবে, পীর জাদা হবে, জলসা করার আগে কোনোদিন 30,000 টাকা 40,000 টাকার কন্ট্যাক্ট করবে না। যারা প্রকৃত পরিমাণে পীর হবে, যারা প্রকৃত পরিমাণে পীর জাদা হবে, তারা কোনোদিন আপনার নামি দামি জুতো আর জামা পরে আর মানুষকে ঠকিয়ে ঠকিয়ে এই দুনিয়ার জমিনে বেড়াবে না। কেননা এই দিন, যে দিনটা আপনাদের কাছে আমি ওপেন করছি, যে দিনটাকে আপনাদের কাছে আমি প্রচারের জন্য বলছি, এই দিনটা আজ থেকে 1500 বছর আগে 40,000 টাকায় প্রচার হয়নি। আজ থেকে 1500 বছর আগে এই ইসলাম ধর্মটা আপনার 40 লাখ টাকার গাড়ি চালিয়ে 40 লাখ টাকার গাড়ি চেপে আল্লাহর নবী দিন প্রচার করে নে। তুমি জনগণের টাকা গুনো, তুমি জনগণের সঙ্গে চিটিংবাজি করে, জনগণের মেহনত করে টাকাগুলো জনগণ এলাকায় জলসা দেবে, আর তোমাকে দাওয়াত করার জন্য গিয়েছে। তুমি পীরজাদা, তুমি পীর সাহেব বলছো 20,000 টাকা না হলে, 40,000 টাকা না হলে তোমার দাওয়াত আমি নেব না। ও মুসলমানেরা, এই সমস্ত পীর, এই সমস্ত পীরজাদার কাছে আমার প্রশ্ন, নবী যখন ইসলামের বাণী প্রচার করেছিল, সাহাবায়ে কেরামেরা যখন ইসলামের বাণী প্রচার করেছিল, হিন্দুস্তানের বাদশাহ রাজা হিন্দুস্তান খাজা বাবা গরিবে নওয়াজ হুজুর আমার যখন ইসলাম ধর্ম প্রচার করেছিল, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কেবলা, চার তরিকার পীর মাশায়েখ যারা আকাবির, আমাদের পিছনের আকাবির যারা ছিলেন, ওনারা কি 40,000 টাকা ভিজিট করে এরকম ইসলাম প্রচার করেছে? 20,000 টাকাটা কোথা থেকে আসছে আমার বুঝে আসে না। হ্যাঁ, আপনি বলবেন দলিল দেবে, দলিল আছে, একটা দলিল দেবে, কিন্তু ওই দলিল চলবে না। ওই দলিল, কারণ সমাজে একটা জলসা হতে গেলে এলাকার মানুষের কত মেহনত লাগে, এলাকায় একটা মধ্যবিত্ত পরিবার থাকে, এলাকায় একটা গরিব মানুষ থাকে, এলাকায় একটা ভ্যান চালক থাকে, এলাকায় একটা চামার থাকে, এলাকায় একটা ইতিম বাচ্চা থাকে, সবার কাছ থেকে পয়সা কালেকশন করে জলসা কমিটিদের অপমান হতে হয়, জলসা কমিটিদের তাগেদা করে করে পায়ের জুতো ছিঁড়ে যায়, জলসা কমিটিদের বড় বড় কথা শুনতে হবে, তারপরে 100 টাকা দেবে, সেই টাকা কালেকশন করে একটা জলসা দেবে। আর তুমি পীর, তুমি পীর জাদা, তুমি আলেম জাদা, তুমি আলেম হয়ে 20,000 টাকা দিলে না দিলে যাও না, কোথায় পেয়েছো? আমার ভাইজানেরা, হিন্দুস্তানের জমিনে যখন ওই ইহুদিটা যখন আসলেন তুর্কিস্তান থেকে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে, নিজামউদ্দিন আউলিয়ার দরবারে এসে বলতে লাগলেন, তিনি ভেবেছিলেন পীর মানে এইরকম হবে, একটা BMW গাড়ি থাকবে, পীর মানে একটা BMW গাড়ি থাকবে, পীর মানে তার জায়গাতে বিশাল জামা কাপড় সাজসজ্জা থাকবে, যেমন তারা মনে করে তাদের ধর্মের মানুষেরা যেমন ভাবে চলে। কিন্তু এক পর্যায়ে নিজামউদ্দিন আউলিয়া বলতে লাগলেন, ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, আপনার কাছে এসেছে, আপনাকে দেখে আমার পছন্দ হলো না। মানে লাগবে আলাদা, আপনাকে দেখে আমার পছন্দ হলো না। এমন সময় বলতে লাগলেন, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, তোমার পছন্দ হলো কি হলো না আমি ওটা তোমার কাছে জানতে চাই না, কি কারণে আমার কাছে তুমি এসেছো সেইটা বলো। ওই সময় বলতে লাগলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি এসেছি দুটি কারণে, এক হলো পীর চেক করার জন্য, 2 নাম্বার হলো পীর যদি ভালো হয় তবে আমি ইসলাম ধর্ম কবুল করব। এখন যান, যেখানেই বায়াত হবেন, যার কাছে বায়াত হবেন আপনার চেক করা লাগবে ঠিক আছে না ভেজাল আছে। কারণ বর্তমান 2024-25 সালে দোকানে যত মাল পাওয়া যাচ্ছে ভাই, আসল গায়ে আসল কোম্পানির মালেতে কিন্তু লেখা নেই নকল হইতে সব দাম, কিন্তু নকল কোম্পানির মালেতে লেখা রয়েছে নকল হইতে। আমার কাছে তুমি এসেছো, তুমি কি দেখতে চাও? বললেন আমি কারামত দেখতে চাই। হুজুর আমার বললেন আমি কারামত দিয়ে মুরিদ করি না, কারামত দিয়ে
তকলিফ করি না, তুমি চলে যেতে পারো, আমি এখন বিশাল বিজি রয়েছি, তোমার সঙ্গে আমার মূল্যবান সময় নষ্ট করার সময় নাই, আমি একটা সফরে বার হব। ওই সময় ওই তুর্কিস্তানের ওই আপনার ইহুদিটা বলতে লাগেন, হুজুর গো, আমি আপনার সঙ্গে তুর্কিস্তান থেকে এসেছি দেখা করার জন্য, আপনি যে সফরে যাবে আপনার সঙ্গে সফরের সঙ্গী আমি হতে চাই। হুজুর বললেন, তুমি আমার সঙ্গে সফরে যেতে পারবে না, যদিও তুমি যাও আমার সঙ্গে থাকলে তুমি সবর করে থাকতে পারবে না। আমার সঙ্গে থাকতে গেলে ধৈর্যের দরকার, আমার সঙ্গে থাকতে গেলে সবরের দরকার। তুমি আমার সঙ্গে যদি থাকতে চাও, তুমি সবর করতে পারবে কিনা তার জন্য ওয়াদা করতে হবে, আগে কথা দিতে হবে। ইহুদি বললেন, হুজুর গো, তুর্কিস্তান থেকে এত দূরে এসেছি মানে অবশ্যই অবশ্যই আমি আপনার কথা দিলাম সবরের সঙ্গে থাকবো। হুজুর সঙ্গী বানিয়ে নিলেন ইহুদিটাকে, সঙ্গীটাকে নিয়ে চলে যেতে লাগলেন। যেতে 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 এইভাবে একদিন যায়, দুই দিন যায়, খাওয়ানা দাওয়ানা, খাওয়ানা দাওয়ানা মানে খায়ও না, পানিও খায় না, কোনো কিছু খায় না। একভাবে এক সপ্তাহ কেটে গেল। আল্লাহর ওলি একদিনের তরে কিছু খেলেন না, কেননা আল্লাহর ওলিরা যারা হয় তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যায় বাড়ি থেকে কিন্তু ভাত রান্না করে নিয়ে যায় না, তারা আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে যায়। ইহুদি তখন বলতে লাগে, ও আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আজ এক সপ্তাহ আমার খাওয়া নাই দাওয়া নাই, একবারের জন্য আপনার কাছে অভিযোগ করলাম না, আজও করব না, তবে আপনার কাছে আমি এসেছি, আপনার আল্লাহর, তোমার আল্লাহ যদি সত্য হয়, তোমার আল্লাহ যদি সঠিক হয়, আমার বিশ্বাসে এক সপ্তাহ পরে আমাদের জন্য খাবার আসবে। নিজামুদ্দিন আউলিয়া তিনি সঙ্গে সঙ্গে ইহুদিটাকে বললেন, ও ভাই ইহুদি, কি এমন কথা তুমি শোনালে, কেন আমার আল্লাহর জাত পাতের সম্মান নিয়ে তুমি কথা বললে? তুমি ইহুদি, এবারে তুমি যা করেছো এখানে আমার আল্লাহর সম্মানের ব্যাপার রয়েছে। ওই সময় নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, 2 রাকাত নামাজ আদা করে দোয়া করলেন, আল্লাহ গো, এই ইহুদি আমার কাছে কিছু খেতে চাইলে আমি একে দিতেও পারতাম, নাও পারতাম, অন্য কোনো নসিহতের কথা বলতাম, কিন্তু এই যে আপনার সম্মান নিয়ে কথা বলেছে, আপনি সত্য না মিথ্যা জানতে চাইছে। ইহুদির ধারণা, আপনি যদি সত্য হন এক সপ্তাহ পরে আপনার থেকে খাবার আসবে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি নিজামুদ্দিন আউলিয়া আপনার কাছে দোয়া চাই, আল্লাহ গো, আমার দৃঢ় বিশ্বাস আজকে আপনি আমার সম্মানটা বাঁচিয়ে দেবেন। আল্লাহর পাকের কাছে দোয়া শেষ হয়ে গেল, এমন সময় আমার আল্লাহর জান্নাত থেকে আমার আল্লাহ পাক 2টি গ্লাসে করে জান্নাতি রুটি আর জান্নাতের শরবত পাঠিয়ে দিলে। সময়ে আল্লাহর দরবার থেকে যখন কুদরতি ভাবে যখন আপনার ওই খাবার আসলো, নিজামুদ্দিন আউলিয়া ওই সময় বলতে লাগলেন, ও ভাই ইহুদি, তুমি আমার আল্লাহর সম্মানে হাত দিয়েছিলে, জানতে চেয়েছিলে আমার আল্লাহ সত্য নাকি? আমার আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সত্য, তার কারণে জান্নাত থেকে খাবার এসেছে। এবারে তোমার প্রমাণ দেওয়া লাগবে, যেহেতু তুমি প্রমাণ চেয়েছো ইসলাম সত্য না মিথ্যা, তার প্রমাণ তুমি পেলে, তুমি যে ইহুদি, এবার তোমার প্রশ্নের জবাব দেওয়া লাগবে। তোমাদের ইহুদি ধর্ম অনুযায়ী যদি সত্য হয়, জান্নাত থেকে তোমাদের
তোমাদের ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী আমাকে খাওয়াতে হবে তোমার। সবাই নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কথা শুনে ওই তুর্কিস্তান থেকে আসা হিন্দুস্তানের জমিনে ওই ইহুদিটা এমন সময় হুজুরকে বললেন, হুজুর আপনি একটু প্লিজ ওয়েট মি, আপনি একটু ওয়েট করেন। এই বলে ওই ইহুদিটা জমিনের উপরে সিজদায় পড়ে গিয়ে কি যেন বলে, আসমান থেকে 4 গিলাস শরবত আর 8খানা রুটি চলে আসে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ওই ইহুদিটাকে প্রশ্ন করতে লাগলেন, ভাই ইহুদি রে, এই শক্তি তুমি কিভাবে পেলে? আমি নিজামুদ্দিন আউলিয়া জানি তোমাদের ধর্মটা মিথ্যা, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে আল্লাহ বললেন শ্রেষ্ঠতম সত্য ধর্ম হলো ইসলাম ধর্ম। ও ভাই ইহুদি, আল্লাহ কোরআনে বললেন আমাদের ধর্মটা সত্য, তুমি তো ইহুদি ধর্ম অবলম্বনকারী মানুষ, কিভাবে তুমি ওই একই জায়গাতে যেখান থেকে আমার খাবার এসেছিল ওই একই জায়গাতে কিভাবে তুমি খাবার অ্যালট করতে পারলে? ওই সময় ইহুদি বলতে লাগলেন, ও নিজামুদ্দিন আউলিয়া, তুমি যেদিন আজ থেকে 1 সপ্তাহ আগে তোমার কাছে খাবার ব্যাপারে আমি যখন বলেছিলাম হুজুর আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তোমার আল্লাহ যদি ঠিক হয়, তাহলে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। দেখলাম কিনা তোমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিল। ওই অবস্থায় এই দৃশ্য দেখে সেদিনে আমি বুঝে নিয়েছিলাম, সেদিনে আমার ভাবা হয়ে গিয়েছিল এই পৃথিবীর জমিনে সত্য ধর্ম থাকতে হয়, সেটাই হলো ইসলাম ধর্ম। হুজুর গো, ওই সময়ে সেই সময়ে আমি আল্লাহর উপরে ঈমান এনে তোমাকে পীর বলে মেনে নিয়েছি। ও আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, ওই সময়ে সেই দিনে তুমি যা বলে দোয়া করেছিলে, তোমার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে আমি আজকের সিজদায় দোয়া করেছি। তুমি ভাবছো আমি ইহুদি? না 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 না, আমি ইহুদি না, তোমার মুরিদ, আল্লাহর বান্দা, ইসলামের নবীর গোলাম। ওরে হবে না সুবহানাল্লাহ? ইহুদি বলতে লাগলেন, ও আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রে, আপনি যখন আমাকে জান্নাত থেকে জান্নাতি শরবত যখন পান করালেন, ওই সময় আমি আপনাকে পীর বলে তো মেনে নিয়েছি। আজকে আমি যখন দোয়া করি, সেই দিনে আমি ঋণী হয়ে গিয়েছিলাম। আমার পীরের জন্য কি হাদিয়া আমি দেব, কি তোহফা দেব, আমি এই চিন্তায় আজ 1 সপ্তাহ আমার পার হয়ে গেল। আজকে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো, আমার পীর যদি আমাকে জান্নাতি শরবত খাওয়াতে পারে, আল্লাহ গো আমার পীরের জন্য জান্নাত থেকে হাদিয়া পাঠিয়ে দিন। আমার আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে নিয়ে পীরের হাদিয়া স্বরূপ এক্সট্রা 1 গ্লাস শরবত আর এক্সট্রা 2টো রুটি আল্লাহ পাঠিয়ে দিলে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর জমিনে যারা আমার বন্ধু হয়ে যায়, আমার ওলি হয়ে যাবে, আমার মাহবুবা হয়ে যায়, আমার আশিকা হয়ে যাবে, আমি আল্লাহ পাক আমার ওলি বান্দারা পৃথিবীর জমিনে যখন আমার কাছে যে বিষয়ে চাইবে তার বলতে দেরি হবে, তার দরবারে যেতে দেরি হয় না। কথাটা কি বলেছে? যে মৌলী সাহেব বলতেছে মিথ্যে কথা, ওরও আল্লাহ যা, আমরা যে ঘটনাগুলো বলতেছি আমাদের আল্লাহ সেই একই আল্লাহ। তো তাহলে আমাদের আল্লাহ যদি ওই কথা বলে, তাহলে ওই বিড়ি মার্কা কপাল ফাটারে মারির থেকে তাড়া করতে হবে, বেশি মারলে হবে না।
তাড়া করতে হবে, এমন তাড়া করতে হবে জানো না, জিরুনির টাইম দিলে হবে না, হাফ হাফ করে আরো তাড়া করতে হবে। এবারে আসেন মাযহাবের চার ইমাম, আমাদের ইমাম মাযহাবের বড় ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত হুজুরের একটা কিতাব রয়েছে, ওই কিতাবটার নাম হলো আল ফিকহুল আকবার, আল ফিকহুল আকবার। এই কিতাবটা হলো আকীদার উপরে লেখা রয়েছে। হুজুর আমার বলতে লাগেন যে ইমাম আবু হানিফার এই মাযহাব গোটা পৃথিবীর জমিনে চলে। আল্লাহর নবীর মদিনার মসজিদের নববী শরীফের ইমামও রয়েছে, আমাদের এই হানাফি মাযহাবের ইমাম আছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই ইমামে আযম আবু হানিফা যার কিতাব না পড়লে সে আলেম হতে পারে না। এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবের ভিতরে এসেছে, হুজুর আমার লিখলেন কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের উপর যে কারামত গুলো প্রকাশ পায় এই কারামত গুলো হলো সত্য, এর উপরে আকীদা রাখার নাম হলো ঈমান। সুতরাং এই পৃথিবীর জমিনে আল্লাহ কোরআনে ফয়সালা করে দিলে কারামত যারা আল্লাহর হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হয়ে যায়, ওই সময় আল্লাহর কাছে যা চায় তাদের দ্বারা যে সমস্ত অলৌকিক বিষয়গুলো ঘটে ওইগুলো হলো কারামত। আর ওই কারামত তাদের দ্বারা ঘটে যারা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে, আল্লাহর ওলিদের শানে আপনি বিশ্বাস যদি না করেন, আল্লাহর ওলি যদি না মানে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে ইতিহাস তার সাক্ষী রয়েছে, আল্লাহ ভিটে মাঠে ঘুঘু চড়িয়ে ছাড়বে। তুমি পীর মানো না তোমার ওটা ব্যক্তিগত বিষয়, আর যদি পীরদের শানে আল্লাহর ওলিদের শানে যদি বেয়াদবি করো, ইতিহাস কিতাব তার নজির রয়েছে। এই ভারতবর্ষের জমিনে হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা গরিব নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে আসে, পৃথ্বীরাজ চৌহানের মা ভবিষ্যৎবাণী করেছিল, এ বেটা পৃথ্বীরাজ, আমি পৃথ্বীরাজের মা ছিল গুণিন গণৎকার ছিল, গুনিয়ে বলে দিত। পৃথ্বীরাজের মা বলতে লাগলেন, এ বাবা পৃথ্বীরাজ, আমি তোর মা, আজ তোর একটা ভবিষ্যৎবাণী করে সুদূর পূর্ব পশ্চিম দিক থেকে একজন মুসলমানদের এক ব্যক্তি আসছে, এক ফকির আসছে। এ বাবা পৃথ্বীরাজ, ওই ফকিরের সামনে কোনোদিন বেয়াদবি করবে না, ওই ফকিরের সাথে যদি তুই বেয়াদবি করিস ওই ফকির তোর সাম্রাজ্য কেড়ে নেবে। তোমার 80 বছর হয়েছে মানে তোমার বুদ্ধি সব মাইনাস হয়ে গেছে, রাখো তোমার কথা। কারণ আমার সৈন্য বল, আমার ক্ষমতা বল, আমার অর্থ বল, আমার সব বল আছে। আমি তো ভেবেছিলাম বিশাল মধ্যসদ্য হবে, বিশাল পলান হবে, তার মানে তোমার কথা রাখো। আমি সব পরিশেষে কি দেখা গেল, সে পৃথ্বীরাজের রাজ ক্ষমতা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বেয়াদবি করার কারণে তার ভিটে আল্লাহ পাক এমন ঘুঘু চড়ানি চড়িয়ে দিয়েছে, আজ পর্যন্ত তার ভিটে এসে ঘুঘু চড়ানো মানুষ দেখতে যায়। প্যারি সুরাত হস্তা চেহারা মুছে ঝরতা ফুল, প্যারি সুরত হস্তা চেহারা মুছে ঝরতে ফুল, নূরে সরপা চাঁদ সচহরা, নূরে সরপা চাঁদ সচহরা, हक्का प्यारा रसूल मदनी आए आका, आए आका 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 आका, आए आका आका आका, आका मदनी आका, मेरे प्यारे प्यारे आका, मेरे प्यारे प्यारे आका। आमीना बीबी के गुलशान में आएगी ताजा बहार, आमीना बीबी के गुलशान में आएगी ताजा बहार। पढ़ते गए सल्लल्लाहु अलैहि वसल्लम, पढ़ते गए
বার মদনী আজ দর্দি বার মদনী। এজন্য আমি বলি আপনি যদি আল্লাহর ওলি যদি না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বললেন এ আমার বান্দা-বান্দীরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমাকে পেতে গেলে, আমি আল্লাহ পাক আমার প্রেমী করতে গেলে কোরআন যেমন দিয়েছি, হাদিস যেমন দিয়েছি, নবী যেমন তোমাদেরকে দিয়েছি, ঠিক তেমনি ভাবে নায়েবে নবী, নায়েবে রাসূল, নায়েবে নবী, নায়েবে রাসূল আমার ওলি বান্দা, আমার আলেম বান্দা যারা যারা ওলি হয়ে গিয়েছে তাদেরকে মানাটা ওসিলা বানিয়ে দিলাম। আমাদের এই ভাঙড়ের জমিনে, আমাদের হাড়োয়ার এই জমিনে মস্ত বড় আল্লাহর ওলি শুয়ে রয়েছে, কিন্তু বড় আফসোস লাগে এই ভাঙড়ের জমিনে আর আপনার এই হাড়োয়ার জমিনে অনেক গুনার কাজ চলে। গুনার কাজটা কি? এক শ্রেণীর মানুষ বলে, বাংলাদেশের ভাবধারা নিয়ে বলে ওলি মানে গাঁজাখোর, ওলি মানে মদখোর, ওলি মানে গাঁজায় দম দেওয়া, ওলি মানে গোসল না করা, ওলি মানে পইতে গলায় ঝোলানো। আর এই সমস্ত অপকর্মের কারণে ভাঙড় পীরের গোটা পৃথিবীর জমিনে হাক্কানি পীরেদের নামে বদনাম শুরু হয়েছে না হয় না? হক পীর হয়, হক আল্লাহর ওলি, চার তরিকার কোন কিতাব থেকে দেখাতে পারবেন না আল্লাহর ওলিদের দরবারে তাদের জীবন দশায় গাঁজা চলেছে। আমাদের ভোলে আমাদের জমিনে যিনি শুয়ে আছেন হুজুর আমার, উনি কোন জামানায় এসেছিলেন আপনাদের জানা আছে? এই ভারতবর্ষের জমিনে যে সময় মুসলমানদের মুঘল সম্রাটের বাদশা ছিলেন হযরতে আলাউদ্দিন খলজি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের জামানায় উনি তৎকালীন জামানায় ইয়ামান দেশ থেকে আল্লাহর নবীর পক্ষ নিয়ে হিন্দুস্তানের জমিনে এসেছিলেন। হুজুর আমার হযরতে মুবারক আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এক সময়ে ওই জামানায় এখনো আপনার বারাসাতে, এখনো আপনার বেড়া চাপায় যাবেন রাজবাড়ি পাবেন। বেড়া চাপা এখনো রাজবাড়ি রয়েছে, এখনো আছে রাজবাড়ি। ওই রাজবাড়িতে যদি পারেন ঘুরে আসবেন, আল্লাহর ভিটে ঘুঘু চড়িয়ে ছেড়েছে। হুজুর আমার এই হাড়োয়ার জমিনে যে সময় আসে আল্লাহর বাণী প্রচার করতে লাগে, ইসলামের বাণী প্রচার করতে লাগে, হুজুরের সংবাদটা ওই হাড়োয়ার জমিনের এই সংবাদটা বেড়া চাপা রাজার কানে চলে যায়। রাজার কানে যখন চলে যায় ওই সময় হুজুরের সঙ্গে ওই রাজাটা দেখা করার জন্য, সত্যি করে আল্লাহর ওলি কিনা এটা ভেরিফাই করার জন্য, এটা আপনাকে জাস্টিফাই করার জন্য আল্লাহর ওলির কাছে লোক পাঠিয়ে দেয়। আল্লাহর ওলির কাছে যখন লোক পাঠিয়ে দেওয়া হলো ওই সময় রাজার লোকেরা এসে বলতে লাগে, ও গুরুসাদ রে, আমাদের শাহেনশাহ রাজা আপনাকে তালাশ করেছে, ডেকেছেন, যেতে হবে। হুজুর বলতেছে, তুমি কি বললে? কাদের রাজা? আমাদের রাজা। কি বলেছে? ডেকেছে। কাকে ডেকেছে? আপনাকে ডেকেছে। আমাকে কেন? যেতে বলেছে, আদেশ করেছে, রাজার হুকুম আসতে হবে। রাজার হুকুম না মানলে খবর আছে। হুজুর আমার ওই সময় বজ্র কণ্ঠে বলেছিল, এ রাজার অনুচরেরা, দরকারটা আমার না রাজার? কার দরকার? রাজা ডাকতে পাঠিয়েছেন, দরকার তো রাজার। হুজুর আমার বলতে লাগে, দরকারটা আমারও নয়, দরকার রাজার। আমি গো রাজা, আমার
দরকার হলে আমি রাজার কাছে যেতাম, কিন্তু আমারও দরকার নয়, দরকার রাজার আমার কাছে আসা লাগবে। এমন সময় খবরটা যখন চলে গেল, রাজার কাছে যখন খবরটা চলে গেল, ওই সময় রাজা বলতে লাগলেন, আরে আমার দাপটে, আমার ভয়ে এই এলাকার মানুষেরা ভয়ে জড়সড় হয়, আর কোথা থেকে এক মুসলমানদের ফকির এসে আমার উপরে এমন কথা বলবে, ওই ফকিরের পীরগিরি আমি শিখিয়ে দেব। আর এখন যাদের টাকা হয়ে গিয়েছে, তাদের ক্ষমতা আছে, তাদের কথা এরকমই হয়। তবে এইটা জেনে রাখবে, কাঁঠালে শিক মারলে কাঁঠাল পাকে, তরমুজি মারলে তরমুজ কি পাকে না পচে? কথা বলে একই শিখ বলো, কাঁঠাল ঝাঁকতেছে, কাঁঠাল পেকে যাচ্ছে। আর যদি মনে করেন আমি একটু তরমুজ তাড়াতাড়ি খাবো, একটু আগে পাকানির দরকার, যদি ওদের জলসা দেবে আর তোমাকে জন্য গিয়েছে, তোমার টাকা হোক, তোমার ক্ষমতা থাক, তোমার যাই থাক, তুমি যত বড় হুজুর হও আর যাই হও না কেন, শিখ বাবা জেগে মারতে যেও না। শিখ মারতে গেলে কাঁঠালে মেরো, তরমুজি মারতে যেও না, বলো পচবে। আল্লাহর ওলি হযরতে রাজা সাহেব হুজুরের কাছে যখন ওই খবরটা চলে আসে হুজুরের ব্যাপারে, রাজা তখন কঠোর সাজার জন্য পেয়াদা পাঠিয়ে দেয়, হুজুরকে ধরে নিয়ে যায়। হুজুর যখন রাজার দরবারে চলে গেলেন, রাজা বলতে লাগলেন, হে মুসলমানদের পীর রে, তুমি এখানে কি জন্য এসেছো? উনি বলতে লাগলেন, ইসলামের বাণী প্রচার করছি। আজকে যারা এই ভাঙড়ের জমিনে, আজকে যারা এই পশ্চিম বাংলার জমিনে, আজ এই ভারতবর্ষের জমিনে আমরা যারা নবীকে চেনাতে পারছি, আমরা যারা নবীর হাদিস পড়ে আপনাদেরকে শোনাই, আমরা যারা মসজিদে ইমামতি করি, আমরা যারা আপনাদের কাছে নসিহত করি, এর সব কিছুর অবদান এই ভারতবর্ষের খাজা গরিবে নওয়াজে। তুমি পীরের বিরোধী করছো, পীরের বিরোধী করতে গেলে তুমি যে হাদিস বলছো, তুমি যে বলছো আমি বড় ইমাম, তুমি যে বলছো আমি বড় কারি, তুমি যে বলছো আমি বড় হাফেজ, তোমার এই হাফেজগিরি কোথায় থাকতো? তোমার যদি হিন্দুস্তানের বাদশাহ খাজা হুজুর যদি না আসতেন, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এই ভারতবর্ষের জমিনে এখনো মন্দিরে তোমার ঘন্টা ধুতি করে ঘন্টা না দিতে হতো। তোমাকে আল্লাহ চেকালো, তোমাকে আল্লাহ চিনিয়েছে, তোমাকে নবী চিনিয়েছে, তোমাকে দিন চিনিয়েছে। এটারই অবদান হলো হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা হুজুরের। আমাদের এলাকায় আমরা যে সমস্ত ওলিদের চিনছি, এই এলাকায় ইসলামের বাণী প্রচারের ক্ষেত্রে হাওড়ার পীরের অবদান খেয়াল রাখতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বিয়াদবি করা যাবে না। ওখানে গিয়ে বলো নাপাক ধোঁয়া দেওয়া যাবে না, নাপাক ধোঁয়া দেওয়া যায় না, নাপাক ধোঁয়া, এটা হলো ইসলামে নিষেধ, এটা হলো নিষেধ। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, একটা কিতাব থেকে, একটা জায়গা থেকে, এবারে কেউ বলে 20,000 টাকা না করে না, যে মদ খায়, যে গাঁজা খায়, যে সুদ খায়, যে জেনা করে, যে ব্যভিচার করে, যে লুটপাট করে, তার কোনো নির্দিষ্ট ধর্ম থাকে না, বুঝেছেন? কারণ যারা ফুরফুরা করে তাদের মধ্যে জেনাখোর রয়েছে, তাদের মধ্যে সুদখোর রয়েছে, যারা কাদিরিয়া করে তাদের মধ্যে জেনাখোর আছে, তাদের মধ্যে সুদখোর রয়েছে, যারা আপনার কিনা মুজাদ্দিদিয়া তরিকা মানে তাদের তরিকার মধ্যে এই ক্যাটাগরির লোক আছে, যারা আপনার চিশতিয়া তরিকা মানে তাদের মধ্যে আছে। সুতরাং ওইসব আছে মানে এর জন্য কাদিরিয়া তরিকা দায়ী নয়, এর জন্য চিশতিয়া তরিকা দায়ী নয়, এর জন্য দায়ী হলে ব্যক্তি, তাই তো? এর জন্য হলো ব্যক্তি দায়ী, এর জন্য আল্লাহর ওলি দায়ী নয়, এর জন্য কোনো পীর দায়ী নয়। হুজুরকে এক সময় বলতে লাগে, ও আল্লাহর ওলি, আপনি যে নিজেকে আল্লাহর ওলি মনে দাবি করে, আপনাকে ওলি বলে মানবো? আমার যে রাজপ্রাসাদে এই যে লোহার বেড়া রয়েছে, এই লোহার বেড়ার উপরে আপনি যদি, আমি বাদশা, আমার ফেভারিট ফুল হলো মাই চয়েস ফুল, আমার ফলোয়ার, আমার এই চয়েস হলো ফুলের ভিতরে সব থেকে আমার ফেভারিট ফুল হলো চাঁপা
চাপা ফুল। আর এই চাপা ফুল যদি লোহার বেড়ার উপরে তুমি যদি ফুটিয়ে দেখাতে পারো, আমি তোমাকে আল্লাহর ওলি বলে মেনে নেব। এমন সময়ে গোরাচাঁদ হুজুর আমার রাজার এই কথাটা বলতে দেরি হয়েছে। আল্লাহর ওলি ওই সময়ে মনে মনে কি যেন বললে, বলার পরে আজ ওই জায়গাতে লোহাতে আমার আল্লাহ পাক আল্লাহর ওলির জবানের তাসিরে লোহার গায়ের উপরে চাপা ফুল ফুটিয়ে দিলেন। আর সেখান থেকে ওই জায়গাটার নাম আজও রয়ে গেল বেড়া চাপা। মানে বেড়ার গায়ে আল্লাহর ওলি ফুল ফুটিয়েছিল বলে, বেড়া লোহার বেড়ার গায়ে আল্লাহর ওলি ফুল ফুটিয়েছিল বলে ইতিহাসে আজও তার নাম বেড়া চাপা। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ এবার ওলির ব্যাপারে আর একটা দলিল দেয়। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দুটি জিনিস আদেশ করলেন। একটা বললেন, আল্লাহ বললেন আমাকে ভয় করবে। আর দুনিয়ার জমিনে তোমাদের ঈমানটাকে যদি বাঁচাতে চাও, তুমি যদি আল্লাহ ওয়ালা হতে চাও, নবীর গোলাম যদি হতে চাও, একা একা গোলাম দাবি করলে হবে না, একা একা আমি আল্লাহ আমার বান্দা বলে দাবি করলে হবে না। আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমতের নবীর সেনা বলে দাবি করলে হবে না। এই পৃথিবীর জমিনে আমার নবীর পরে নায়েবে নবী যারা রয়েছে, আমি আল্লাহ পাক আমার সত্যবাদী সলিহিন বান্দা যারা রয়েছে তাদের দলভুক্ত হয়ে যায়। দাবি করে সত্যবাদী, চিটিং গাছ দাবি করে সত্যবাদী, তেলেল করে দাবি করে সত্যবাদী, চেনা করে দাবি করে সত্যবাদী, আবার ফুরফুরারা দাবি করে আমি সত্যবাদী, তবলিগরা দাবি করে আমি সত্যবাদী, আজানগাজিরা দাবি করে সত্যবাদী, কাদেরিয়ারা দাবি করে সত্যবাদী, চিশতিয়ারা দাবি করে সত্যবাদী, নকশবন্দিরা দাবি করে সত্যবাদী, খারিজিরা দাবি করে সত্যবাদী, শিয়ারা দাবি করে সত্যবাদী, সুরেশ্বরিয়া দাবি করে সত্যবাদী, মাইজ ভান্ডারিয়া দাবি করে সত্যবাদী, বেড়ের ফকির দাবি করে সত্যবাদী, বেরেলিরা দাবি করে সত্যবাদী, আজানগাজিরা দাবি করে সত্যবাদী, সবাই দাবি করে সত্যবাদী, ধর্মীয় দিক দিয়ে সবাই দাবি করে সত্যবাদী, চিটিংবাজগুলো দাবি করে সত্যবাদী। আবার দুনিয়ার সামাজিকতার কিছু বিষয় আছে, সেই সমস্ত বিষয়ের মানুষগুলো বলে না না ওরা সব ভুল, আমরা সত্যবাদী। আল্লাহ যে এখানে সত্যবাদীর কথা বলেছে, এরা কারা? এটা আমার জমি, প্রমাণ করতে গেলে মুখে মুখে হবে না, কাগজপত্র দলিল লাগবে, প্রতিটা কথা প্রমাণ ছাড়া হবে না। তাহলে সবাই দাবি করে সত্যবাদী, আপনারা কনফিউজ। আমরা ইমাম সাহেবকে ভালোবাসি, ইনি তো বলছে এনারটা ঠিক, সেদিন এক হুজুর এসে বলে গিয়েছে তারটা ঠিক, আবার আর এক হুজুরের দাওয়াত করেছে, সে এসে আবার বলছে আমরা কোথায় যাব। ওই কোথায় যাওয়ার দরকার নাই ও মুসলমানেরা। আল্লাহর নবীর পরে এই পৃথিবীর জমিনে সত্যবাদী ছিলেন আহলে বায়ত। আল্লাহর নবীর পরে এই পৃথিবীর জমিনে সত্যবাদী ছিলেন সাহাবায়ে কেরামেরা। সাহাবায়ে কেরামদের পিরিয়ড শেষ হয়ে গেলে এই পৃথিবীর জমিনে সত্যবাদী ছিল তাবেঈনেরা, তাদের পিরিয়ড শেষ হয়ে গেলে তাবেঈন এসেছে, তাদের পিরিয়ড শেষ হয়ে গেলে সলফে সালিহিন এসেছে, তাদের পিরিয়ড শেষ হয়ে গেলে আবদাল এসেছে, তাদের পিরিয়ড শেষ হয়ে গেলে গৌস এসেছে, তাদের পিরিয়ড শেষ হয়ে গেলে কুতুব এসেছে, তাদের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে বর্তমান দুনিয়ার জমিনে আল্লাহর ওলি আর আলেমেরা রয়েছে। এবারে অনেক দরবার রয়েছে, বিভিন্ন মতের আলেম রয়েছে, বিভিন্ন মতের পীর রয়েছে। এইবারে আমাদের এখানে জাস্টিফাই করতে হবে, আমাদের হিন্দুস্তানের খাজা হুজুর ইনি সত্যবাদী ছিল না তাহলে সন্দেহ নেই। ইসলামের মশলা হলো তোমার যখন ওযুর প্রয়োজন হবে, দুই জায়গায় যদি পানি থাকে, একটা পানি ঢাকা পানি আর একটা পানি
খালি পানি রয়েছে, প্লেট নেই, আপনার ওযুর প্রয়োজন হয়েছে, নামাজ পড়বেন, আপনাদের কাছে প্রশ্ন জানতে চাই কোন পানিতে ওযু করবেন? শরীয়তের মাসালা হলো আপনাকে এখানে ওই ঢাকা পানি দিয়ে ওযু বানাতে হবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আপনার ওই ঢাকা পানির ভিতরে সন্দেহ নেই, কিন্তু যেটা আপনার খালি ছিল ওই পানিটা পাক থাকার ব্যাপারে সন্দেহ রয়েছে। ও মুসলমানেরা, হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা আমাদের জানা না অজানা? তাহলে এখানে পানি একটা জানা পারে, ঢাকাটা মানে আমি জেনে গিয়েছি ঢাকা ওযু হয়ে যাবে, আর যেটা খালি রয়েছে মানে ওটার আমার সন্দেহ রয়েছে। তাহলে হিন্দুস্তানের বাদশাহ খাজা হুজুর জানা আমাদের, চার তরিকার পীর মাশায়েখদের ব্যাপারে জানা আমাদের। বর্তমান জামানায় আপনার চলে যান মানিকতলার জমিনে চলে যান, রসুলের নওমাজ সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানা না অজানা, মাওলা আলী জানা আমাদের, আপনার কি নাম শাহ বাবা আলী আমাদের জানা, বসিরহাটে আল্লাহ হুজুর আমাদের জানা, জোয়ারের পীর হান্নান খান শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানা, ভাঙড় পীর আপনার কিনা সুলতান সৈয়দ আসগার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানা, ভুটিয়ারির পীর আমাদের জানা, মাজরাইট পীর আমাদের জানা, আমাদের পুরপুরা জমিনে শুয়ে রয়েছে মুজাদ্দিদ আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এটা আমাদের জানা, কানকুলি জমিনে শুয়ে আছেন আমির শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানা, মাজরাইটে শুয়ে আছেন মাহমুদ বখতারি রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানা, আপনার হাওড়া জেলায় বকুল শরীফে শুয়ে আছেন হিন্দুর বেটা যিনি ছিলেন, পরবর্তীতে যার নাম হয়েছে সুফি আব্দুল মমিন শাহ আমাদের জানা, আপনার কি নাম দীঘা সমুদ্রের পাড়ে রয়েছে হযরতে মুসনাদে আলা শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানা, ক্যানিং এর নদীর পাড়ে শুয়ে আছেন আপনার মুস্তান শাহ হুজুর আমার, যেটা আমাদের জানা, হাজী মুস্তাফা আপনার মেদিনীপুরের জেলখানা টাউনের জেলখানার ভিতরে শুয়ে আছেন হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এটা আমাদের জানা। এত আল্লাহর ওলি রয়েছে আমাদের জানা, জানা পানিতে যেমন ওযু করলে ওযু হয়ে যাবে, আর অজানা পানিতে ওযু করলে ওযু হয় না, সন্দেহ থাকে। সুতরাং আমাদের জানা যেগুলো, এই জানাগুলো মেনে নেওয়ার আদেশ আল্লাহ কোরআনে করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি জানার মাজারটা রয়েছে পাঞ্জাবের জমিনে, ওখানে আমি গিয়েছি। হুজুরের মাজার রয়েছে পাঞ্জাবের জমিনে, যিনি ছিলেন মুজাদ্দিদ তরিকার একজন বড় ইমাম, বড় পীর আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তৎকালীন সময়ে দিল্লির জমিনে, দিল্লির অলিতে গলিতে এক আল্লাহর বাণী প্রচার করা শুরু করে, নবী পাকের পরিচয় পরিচিতি মানুষের কাছে দিতে লাগে, হক কথা বলতে লাগে, সত্য কথা বলতে লাগে, অন্যায়কে একেবারে দুনিয়া থেকে নেস্তেনাবুদ করে দেওয়ার জন্য ওই বাদশার বিরুদ্ধে সেদিনে কথা বলেছিল। দিল্লির বাদশার বিরুদ্ধে যখন কথাটা গিয়েছে, বাদশার তো একটা ক্ষমতা আছে, বাদশার তো একটা সম্মান আছে, বাদশার তো একটা লোক লস্কর রয়েছে, এমন সময় বাদশার যখন সম্মানে লেগে গেল, বাদশা তখন চিন্তা ভাবনা করলো, এই নিজামুদ্দিন আউলিয়ার পিছনে এত যে জনগণ রয়েছে, এই নিজামুদ্দিনকে যদি দমানো না যায় আমার বাদশাহী শেষ হয়ে যাবে, খুন করবে, মার্ডার করবে, সঙ্গে সঙ্গে জামিন হয়ে যাবে, যার বাড়ি মার্ডার হলো, যার বাড়ি চুরি হয়ে গেল, ওই ব্যক্তিটা কেস লিখাতে যাওয়ার কারণে খুনি বেরিয়ে যাবে, জেলে থেকে খুনি আসামি বেরিয়ে যাবে, কেননা তার টাকার জোর থাকবে, একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকা যার আছে সব তার পক্ষ, তিনে নেত্র চারি ভেদ, টাকা যার আছে তার নেই কোনো ভেদাভেদ, আছে পঞ্চবান ছয় ঋতু, টাকা যার রয়েছে সে চোর হলেও সাধু নয়, টাকা যার রয়েছে কাশীপুর থানার পুলিশ, গেলজি থানার পুলিশ, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ফৌজদারি আদালত, সব কোর্টের বিচারপতিরা ভুল হলেও ঠিক। বোঝা যাচ্ছে? হুজুরকে জেলে দিলেন, জেলে দেওয়ার পরে ও মুসলমানেরা, জেলের ভিতরে কয়েদি গুণ, আসামি গুণ, চোর দস্যু ডাকাত গুণ হুজুরকে দেখে হুজুরের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন, আর যে যার মতন লুকাতে লাগলেন। হুজুর বলতে লাগলেন, ও জেলের কয়েদিরা,
বাবারা বাবারা কি কারণে তোমরা লজ্জাবোধ করতে লাগলে? ওই সময় বলতে লাগলেন চোর দস্যু গুন্ডা বদমাইশ গুলো, জেলের কয়েদি গুলো, আসামি গুলো বলতে লাগেন, হুজুর আমরা কেউ আছি চোর, আমরা কেউ আছি ডাকাত, কেউ আছি খুনি, কেউ আছি ধর্ষক, কেউ আছি লুটরাজ, আমরা বিভিন্ন অপরাধের কারণে দিল্লির শাহজাহান বাদশাহ আমাদের জেলে দিয়েছে। কিন্তু আপনি তো একজন বেগুনা মানুষ, আপনি তো একজন আলেম মানুষ, হুজুর আপনি তো একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি কি অন্যায় করেছেন? এই অন্যায় করার কারণে বাদশাহ আপনার জেলে দিয়েছে। প্রশ্ন করছে ওই চোর গুন্ডাগুলো কয়েদিগুলো প্রশ্ন করার পরে এক পর্যায়ে হুজুর বলছে বাবা ওসব পরিচয় পরে হবে, ওইসব পরে হবে, ওইসব কথা তোমাদের শুনতে হবে না, আমি কেন এখানে এসেছি। আল্লাহর ওলিরা ওসব বলে দল ভারী করতে কি চায় না, তারা ওসব, কারণ তারা জানে মানুষ আমার কি সাহায্য করবে, কারণ তারা জানে আল্লাহর দরবারে আমি হাত তুলবো, আমার হাত তুলে বলতে দেরি হবে, মালিকের দরবার থেকে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য তারা মানুষের কাছে মন ভারী করে। এমন সময় বললেন হুজুর আমার মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও জেলের কয়েদিরা, বাবারা বাবারা তোমার বয়স কত? একজন বললেন হুজুর আমার বয়স 40 বছর, একজন বললেন 50 বছর, একজন বললেন 60 বছর, একজন বললেন 22 বছর। হুজুর বললেন বাবা এই কাজ করো কত বছর? কেউ বলে লাইফ টাইম চালাচ্ছি, কেউ বলে হুজুর 20 বছর এই কাজ করে, কেউ বলে 10 বছর এই কাজ করে। আল্লাহর ওলি বললেন বাবা জীবনে আল্লাহ বলে কবার ডেকেছো? জীবনে আল্লাহকে কবার ডেকেছো? আল্লাহর এই জমিনে আল্লাহর খাও, আল্লাহর পরো, আল্লাহর রাজত্বে আল্লাহর কবার সিজদা করেছো? ওই সময় বলতে লাগলেন হুজুর আমরা তো আল্লাহ পাকের কবে ডেকেছি আমাদের মনে নাই। হুজুর বললেন বাবা দুনিয়ার জমিন থেকে তোমাদের, আমাকে, আমাদের সবাইকে এই দুনিয়ার জমিন থেকে একদিন কবরের মানুষ হয়ে যেতে হবে, কবরে চলে যেতে হবে। বাবা তুমি যখন মারা যাবে তোমার সন্তানের কাছে তুমি লাশ হয়ে যাবে। কোন সন্তান? যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছিলে, জ্যৈষ্ঠী মাসে রৌদ্রের তাপে পুড়েছিলে, যে সন্তানের জন্য নিজে না খেয়ে বিবির জন্য, মায়ের জন্য, বাপের জন্য মুখে অন্ন গায়ে বস্ত্র জুগিয়েছিলে, তুমি যখনই মারা যাবে ওই সন্তান তোমার জন্য আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে তোমার ডেড বডিতে সাদা কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে কোমরে যে একটা 1 টাকা দামের খুনশি কার থাকবে সেটাও তোমার সন্তান রাখবে না, সেটাও কেটে দিয়ে কবরে তোমার কাপড়ে 3টি গেরো বেঁধে দিয়ে একা তোমার কবরে শুইয়ে যখন দিয়ে যাবে বাবা সেই কবরে তুমি কোন বায়োডাটা তুমি সেখানে দেবে? কি পরিচয় দেবে? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, কি বলবে? না সেখানে আমল না থাকলে লা আদরি, লা আদরি। হাদিস বলছে, নবী বলছে যারা জবাব দিতে পারবে না আমল না থাকার কারণে তাদের উত্তর হবে এটাই, লা আদরি, মানে আমি হাই হাই কিছু জানি না। এটাই এক পর্যায়ে অনেক লম্বা চড়া ওকেয়া শেষ বেশ হুজুর বলতে লাগলেন বাবারা 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 এই পৃথিবীর জমিনে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, কি নিয়ে যাব? নবীর গোলাম হয়েছি, নবীর সামনে কোন মুখ নিয়ে যাব? বাবা ভালো হয়ে যাও, নামাজ পড়ে নাও, তওবা করে নাও। হুজুর আমার বলতে লাগলেন ও দিল্লি জেলখানার কয়েদিরা এই মুহূর্তে তোমরা যে যার মতো গোসল করে আসো। ওই কয়েদিরা কেউ 1 সপ্তাহ গোসল করেনি, কেউ 5 দিন গোসল করেনি, কেউ 4 দিন গোসল করেনি। দিল্লির কয়েদিরা ওই সময় হুজুরের কথা শুনে গোসল করে আসলেন, পাক জামা কাপড় পরলেন, পাক জামা কাপড় পরিয়ে আল্লাহর ওলি জেলখানার ভিতরে তাদের সকলকে তওবা করিয়ে মুরিদ করিয়ে নিলে। জহুরি জহুরির ছেলে, স্বর্ণকার স্বর্ণকারেরই ছেলে। আল্লাহর ওলি জেলখানার ভিতরে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের সব জায়গায় ইসলাম প্রচার তারা করেন, বলুন সুবহানাল্লাহ। তাদের সব জায়গায় ঠিক।
দিল্লির জেলখানার ভিতরে চোর দুঃস্ব গুন্ডা বদমাইশ গুলো আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে হুজুর আমার জোহরে রক্তে আসলেন, হুজুর আমার জোহরে রক্তে ওই দিল্লির জেলখানার ভিতরে আল্লাহর ওলি আমার তাদেরকে নিয়ে জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে নিলেন। জামাতের সঙ্গে আদায় করবার পরে হুজুর আমার ওই পার্টিতে বসে মুসাল্লায় বসে তাদেরকে নিয়ে ইসলামের শিক্ষা দিতে লাগেন, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা করতে হয়, কিভাবে আল্লাহকে ডাকতে হয়, দোয়া দরুদ কোরআনের শিক্ষা দিতে লাগেন। এইভাবে দিতে দিতে আসরের রক্ত এসে যায়। আসরের নামাজ আবার জেলখানার ভিতরে জামাতের সঙ্গে আদায় করে আবার নামাজ আদায় করে আবার দিনের শিক্ষা দিতে লাগে। এইভাবে মাগরিবের রক্ত চলে আসে। হুজুর বললেন, বাবারা যার ওযু নাই ওযু বানিয়ে এসো। ওযু বানিয়ে হুজুর আমার নামাজ আদায় করিয়ে নিয়ে আবার জেলখানার ভিতরে তাদের নিয়ে শিক্ষা দিতে লাগে। এইভাবে এশা রক্ত আসে। এশা রক্তে হুজুর আমার তাদেরকে নিয়ে জেলখানার ভিতরে নামাজ আদায় করে হুজুর আমার দিনের শিক্ষা দিতে লাগে। দিনের শিক্ষা দিতে লাগে। এক পর্যায়ে শিক্ষা দিতে দিতে রাত যখন ভারী হয়ে গেল, হুজুর আমার বলতে লাগলেন, ও দিল্লির জেলখানার কয়েদিরা, এসো এসো এসো, আমরা এই মুহূর্তে সমবেত ভাবে এক আল্লাহর জিকির করব, এক আল্লাহর জিকির করব। দিল্লির জেলখানার ভিতরে হযরতে মুজাদ্দিদ আল বিসারি রাহমাতুল্লাহ আলাইহি জেলের চোর গুন্ডা দস্যু বদমাইদেরকে নিয়ে জেলখানার ভিতরে আল্লাহ 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 জিকিরের ভিতরে মশগুল হয়ে গেলেন, ইল্লাল্লাহ জিকিরের ভিতরে মশগুল হয়ে গেলেন। গোটা দিল্লির জেলখানাটা আল্লাহ আল্লাহ শব্দে, আল্লাহ আল্লাহ শব্দে দিল্লির জমিন যেন কেঁপে ওঠে। বাদশাহ এবার অবাক হয়ে গেছে। এমন সময় বাদশাহ দেখতে লাগে, বাদশাহ দেখছে জেলখানার উপর থেকে একটা আসমান থেকে নূরের শিখা ঝরে 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 পড়ছে। বল সুবহানাল্লাহ। দিল্লির বাদশাহ তখন বলছে, জীবনেতে এমন দৃশ্য কখনো বাপের জন্মে দেখিনি। আর আসমান থেকে এই নূরের তাজাল্লির জ্যোতি আমার জেলখানার উপরে পড়ে আসলে গল্পটা কি? গল্প দেখি তো যাই। গভীর রাত্রে গিয়ে বাদশাহ দেখছে গোটা দিল্লির জেলখানাটা নূরে আলো হয়ে গেছে। আর ওই চোর দস্যু গুন্ডা বদমাইশরা আল্লাহর ওলির সঙ্গে জিকিরের ভিতরে ফানাফিল্লাহ হয়ে গেলেন, ফানাফি শায়েখ হয়ে গেলেন। এমন তাদের হাল হাকিকাত চেঞ্জ হয়ে গেল। সঙ্গে 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 আল্লাহর আসমান থেকে নূরের আলো তাদের উপরে পড়তে লাগে। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ এবারে কয়েদিকে বললেন, দিল্লির জেলখানাকে বললেন, জেলখানার দরওয়ানকে বলতে লাগেন, খুলে দাও খুলে দাও খুলে দাও, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও গুলো। হুজুর আমার এক পা এক সময় দৌড়ে চলে গেলেন। আল্লাহর ওলি তখন জিকিরের ভিতরে মশগুল। জিকির করতে করতে ফজর হয়ে গেল। ফজরের টাইমে হুজুর আমার নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দিয়ে হুজুর আমার যখন ঘুরে বসলে ওই সময়ে ওই বাদশাহ হুজুরের পা জড়িয়ে ধরে। হুজুর বললেন, ও দিল্লির বাদশাহ, কিছুক্ষণ আগে আমি তোমার কাছে ছিলাম অপরাধী, আর এই অপরাধী বলে জেলখানার ভিতরে দিয়েছো, অপরাধী বলে জেলখানার মধ্যে আমাকে দিলে। বাদশাহ রে, তুমি একজন বাদশাহ মানুষ, তোমার একটা সম্মান রয়েছে। লোকে যদি দেখে নেয় তুমি আমার পা জড়িয়ে ধরেছো, তোমার আভিজাত্য নষ্ট হবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। ও দিল্লির বাদশাহ, খবরদার খবরদার, আমার পা তুমি ধরবে না। বাদশাহ বলতে লাগেন, হুজুর যে যা বলে বলুক, আমি শুনবো না। হুজুর গো, আমি মানুষ চিনতে পারি না, ভুল করেছি, আপনার সঙ্গে বেয়াদবি করেছি। হুজুর আপনি আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দিন। আল্লাহর ওলি বলতে লাগে, তুমি আবার কি ভুল করেছো? হুজুর বলছি, বাদশাহ বলতে লাগে, আমি আপনাকে না চিনে নিজের লোক বলে, নিজের ক্ষমতা বলে, নিজের অর্থে বলে, নিজের টাকার বলে আমি বাদশাহ হিসেবে আপনাকে জেলে দিয়েছি। এখন আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি আমার দিল্লির ভিতরে আপনি হলেন মালিক রতন, আপনি হলেন আল্লাহ পাকের মাহবুব বান্দা। হুজুর গো, আমার ক্ষমা করে দিন। আল্লাহর ওলি ওই সময় বলতে লাগলেন, ও দিল্লির বাদশাহ, ক্ষমা আমি তোমাকে করে দেব বাবা। খবরদার খবরদার খবরদার, মানুষকে এইভাবে জেলে ঢোকাবে না। আমি আজকে এখান থেকে চলে যাব, কিন্তু তোমার দৃষ্টিতে এই জেলখানার ভিতরে যেন
যারা চোর ছিল, যারা গুন্ডা ছিল, যারা ধর্ষক ছিল, যারা বদমাইশ ছিল, আজ ফজরের নামাজের পর থেকে এদের জন্য সূর্যের আলো উদয় হয়ে গেলে এদের সকলকে এদের মায়ের কোলে ফিরিয়ে দেবে, এদের সকলকে এদের সন্তানের কোলে ফিরিয়ে দেবে। কেননা এরা আজ থেকে কেউ আর চোর নাই, আজ থেকে কেউ আর ডাকাত নাই, আজ থেকে কেউ আর খুনি নাই। এরা সব আজ থেকে এক একটা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এই জন্য বললেন অকুনু মাসাদিকিন, হে আমার ইমানদারেরা তোরা সত্যবাদীদের সঙ্গ দিবি, তোরা আল্লাহর ওলিদের সঙ্গ দিবি। দিল্লির মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যখন জেলে দেওয়া হলো, জেলের দস্যু ডাকাত গুলো ওরা এক রাত আল্লাহর ওলির সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে, সৌবত দেওয়ার কারণে, বসার কারণে, একসঙ্গে একই জায়গায় থাকবার কারণে, কয়েক ঘন্টার সৌবতে কয়েক ঘন্টা বুঝবার কারণে এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বুঝেছেন? এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গের প্রয়োজন। যাই হোক, আলোচনা আর বাড়াবো না, আপনাদের এইরকম বলতে চলতেই থাকবে, শেষ হবে।